বর্তমান প্রেক্ষাপটে সরকার জ্বালানি সংকট মোকাবেলা এবং ব্যয় সংকোচনের জন্য যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সেই সিদ্ধান্তগুলি আজ সন্ধ্যা থেকেই কার্যকর করা হবে। সেই বিষয়ে এই অঞ্চলের সাধারণ মানুষ কি ভাবছে সে তথ্যই তুলে ধরব আপনাদের কাছে। আসলে আমাদের এই বৈশ্বিক যে একটা টানাপোড়েন চলছে ইরান এবং আমেরিকা ইসরায়েলের যুদ্ধের কারণে জ্বালানি তেলের ব্যাপক সংকট হচ্ছে, যা সারা বিশ্বব্যাপী শুরু হয়েছে। তো তার প্রেক্ষিতে আমাদের বর্তমান সরকার যে পদক্ষেপ নিয়েছে এটা আমার মতে এটা ভালো একটা উদ্যোগ। তার কারণ হচ্ছে এনার্জি সেভ না করতে পারলে এই মুহূর্তে যদি আমরা এগুলা কন্ট্রোল করতে না পারি তাহলে দেখা যাবে যে যুদ্ধ যদি আরও দীর্ঘস্থায়ী হয় সেই ক্ষেত্রে আমাদের বিদ্যুৎ অবস্থা সার্বিকভাবে আমাদের মিল কারখানা যা আছে সবই স্থবির হয়ে পড়বে। কৃষি সহ সমস্ত সেক্টরই স্থবির হয়ে পড়বে, মিল ফ্যাক্টরি সবই স্থবির হয়ে পড়বে। তো সেই ক্ষেত্রে ওই আপৎকালীন সময়ের জন্য এটা একটা ভালো উদ্যোগ আমার মনে হয়। বর্তমানে সরকার যে উদ্যোগটা নিছে সেই উদ্যোগটাকে আমরা সাধুবাদ জানাই। কারণ হচ্ছে যে বর্তমান যে প্রেক্ষাপট বহির্বিশ্বে চলতেছে সেই তেল ছাড়া আমরা তো চলতে পারবোই না, বরঞ্চ এই তেলকে যদি আমরা মিতব্যয়ী না হই এবং কি এই যে আমরা দেখা যায় বিশেষ করে 6টার পরে যে সমস্ত দোকানপাটগুলা বা শপিং মলগুলো খোলা থাকে, যেই পরিমাণ এই বিদ্যুৎ তারা এরকম ব্যবহার করে এবং কি সাশ্রয় তো হয়ই না, বরঞ্চ আমি মনে করি সরকার এই বর্তমানে যে ইটা নিছে এটা যদি তারা গ্রহণ করে বরঞ্চ অনেক ধরনের বিদ্যুৎ সাশ্রয় হবে। দীর্ঘদিন আরও বিদ্যুৎটা আমরা এটা ব্যবহার করতে পারবো। আর সবচেয়ে বড় দিন যে আমরা যাতে সংকটময় মুহূর্তে না পড়ি সেটাও তো আমাদের খেয়াল রাখতে হবে। এই জন্য আমি আমার দেশের সমস্ত মানুষকে বলবো যে আমরা একটু মেতুব্যয় হই, সেই সাথে আমরা 6টার পর থেকে যে বিভিন্ন সময় দেখা যায় অকারণে ফ্যান লাইট এটা আমরা চালু রাখি, এগুলো যেন আমরা গ্যাস এগুলো চালু রাখি, এগুলো যেন আমরা বন্ধ করে দিই আমাদের নিজেদের স্বার্থে। এই জন্য সবার প্রতি এটা আমার আহ্বান থাকবে। এখন মনে করি যে তেলের সংকট থাকলে যদি টাকা দিয়ে কিনতেও না পাওয়া যায় তাহলে আমাদের কী উপায়? ফসল এখন তো ধানের মধ্যে এই জমছে, আপনার এই যে থোর হইতেছে, এই মুহূর্তে তো পানির খুব প্রয়োজন। শহর বন্দরে যারা আছেন তাদেরও এই ব্যাপারে দৃষ্টি রাখা উচিত যে কীভাবে ফসল আমরা ঘরে আনতে পারি। আসে আর মাত্র 1.5-2 মাস, এরপরে ফসল আসবে। হ্যাঁ, কাজে এই ব্যাপারে সক্রিয় থাকা এবং আমাদের সার্বিক সকলেরই সহযোগিতা থাকা উচিত বলে মনে করি। এই মুহূর্তে আমরা দেশবাসী যারা আছি আমরা যদি মিতব্যয়ী না হই তাহলে আমরা ভবিষ্যতে দুর্ভিক্ষের কবলে পড়ব। আমরা একটু মিতব্যয়ী হব। সন্ধ্যার পরে অযহত আমরা বিদ্যুৎ মার্কেট এগুলা চালাবো না। এর থেকে সাশ্রয়ী করে তেল না হলে বিদ্যুৎ উৎপাদন হবে না। এই জন্য আমাদের দেশে প্রচুর ঘাটতি দেখা দেবে, দুর্ভিক্ষ দেখা দেবে। তেল যদি না থাকে তাহলে তো আমরা বিদ্যুৎ আমরা করতে পারবো না। তাহলে আমরা যদি এই তেলটা যদি আমরা সময় রাখতে পারি তাহলে আমরা বিদ্যুৎ আমরা পামো, এই বিষয়ে আমরা একটু সুবিধা পাবো। ঠিক আছে, দীর্ঘ দিন চলতে পারবো। তো একবার যদি বন্ধ হয়ে যায় তাহলে তো আমরা চলতে পারবো না। ঠিক আছে, এটাই আমার এটা বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে আজ সন্ধ্যা থেকে কার্যকর হচ্ছে দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান বা মার্কেট যা রয়েছে তা বন্ধ রাখার। স্থানীয়রা এই কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন। তারা বলছেন যে এখন ফসলের মাঠে অবারিত ধান, সেই ধানের যেন নিরবিচ্ছিন্ন সেচ ব্যবস্থা চালু থাকে, যে কারণে সরকারের এই উদ্যোগকে তারা সাধুবাদ জানিয়েছেন এবং এই কার্যক্রমের সফল বাস্তবায়ন চান তারা। এবং পাশাপাশি যে সকল জনগণকে মিতব্যয়ী হওয়ার আহ্বানও জানিয়েছেন টাঙ্গাইলের এই অংশের জনগণ। সোহেল তালুকদার, ডিবিসি নিউজ, টাঙ্গাইল।